সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী, আজ আমি আপনাদের জন্য দুইটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। এই দুইটি অঙ্ক এসেছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2012 সালে। চলুন এবার আমি অঙ্ক দুইটা একটু সলিউশন করার চেষ্টা করি। আচ্ছা, 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। দুইটি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি খাসির মূল্য কত? আচ্ছা, এখানে দেওয়া আছে দুইটি গরুর মূল্য 3000 টাকা, 3000 টাকা, তাহলে 5টি গরুর মূল্য কত হবে? আচ্ছা, 5টি গরুর মূল্য হবে 3000 গুণন 5 ভাগ 2, 3000 গুণন 5 ভাগ 2। এখন এই 2 দিয়ে আমরা 3000 কাটাকাটি করলে 1500 হয়, 1500, তাহলে সমান কত হয়? 5 15 75, সরাসরি 7500 টাকা হচ্ছে এই 5টি গরুর মূল্য। তাহলে 5টি গরুর মূল্য 7075 টাকা পায়, 7500 টাকা হলে এই 15টি খাসির মূল্য কিন্তু একই। তার মানে এটাকে আমি 15 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একটি খাসির মূল্য বাড়াবে। 15 দিয়ে ভাগ করলে একটি খাসির মূল্য বাড়বে, 5 15 75, তার মানে 500। এই 500 টাকা হচ্ছে একটি খাসির মূল্য। এখন প্রশ্নে বলছে 3টা খাসির মূল্য, তাহলে গুণন 3, তাহলে সমান কত হয়? 1500। ক্লিয়ার? আচ্ছা, একটি কোম্পানি দিনে 1000 টাকায় 5% লাভ করে এবং পরের 1000 টাকা বিক্রির উপর 4% লাভ করে, তাহলে দিনে মোট 6000 টাকা জিনিস বিক্রি করা হলে কোম্পানি সর্বমোট কত টাকা লাভ পাবে? আচ্ছা, এখানে 1000 টাকা 5% লাভ মানে 1000 গুণন 5 ভাগ পার্সেন্ট, তাহলে এইটা কাটাকাটি করলে কত হয়? 50 টাকা, তার মানে 50 টাকা লাভ করে 1000 টাকায়। আচ্ছা, পরের 1000 পরের বিক্রির যে টাকা, পরের 1000 টাকা 4%, তাহলে পরের 1000 টাকা কয় পার্সেন্ট? 4%, গুণন 4 ভাগ 100, তাহলে পরের 1000 এর 40 টাকা, তাহলে 40 টাকা লাভ করে হতেছে পরের 1000, তাহলে এখানে মোট বিক্রি করে কত? 6000, তাহলে 6000 এর মধ্যে আমার এই 1000 টাকা 50 টাকা, আর পরের যে 5000, এই 5000 টাকা লাভ করে হতেছে 40%। তার মানে আমরা যদি এখানে 5000 টাকা 40% করি তাহলে কত হয়? 5000 গুণন 40 টাকা করে হাজারে, তাহলে 5000 গুণন 4%, কাটাকাটি করলে 4 5 20, 20, আর এই 0, তাহলে এই 50 টাকা এর সাথে যোগ হবে। কি জন্য যোগ হবে? কারণ প্রথমে 1000 এ